কেটে দেন। কেউ দেখবেন আমার আল্লাহ দেখছেন। আমি দেখলাম আপনি ছবি তুলছেন, মিথ্যে কথা বলে কি লাভ আছে? টাকা পাবেন 1,00,000 টাকা, এটা আমল বরবাদ হবে। হ্যাঁ, হতে পারে, ভুল হয়ে যেতে পারে। কি কেটে দাও বাপ। আমি ছবি তুলিনি বাপ, আমি ছবি তোলার পক্ষে নয়। সব শেষ করে ফেললে বাপ, কি হবে তুলে? লাভটা কি হবে? লুস্কান ছাড়া তো লাভ নেই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ছবি তুলতে। কে বলেছেন? আল্লাহর নবী নিষেধ করেছেন। নবীর কথা শোনার জন্য এসে বসে আছেন। এটা তো নবীর কথাই বললাম। আল্লাহর নবী ছবি তুলতে এবং ছবি আঁকতে নিষেধ করেছেন। দুটো জিনিস, ছবি তোলা এবং ছবি আঁকা কঠিন গুনাহ। পীর সাহেব তুলছে, পীরজাদারা তুলছে বলে কি জায়েজ নাকি? ফাসেক পীর। কি পীর? ফাসেক পীর, ফাসেক পীরজাদা, ফাসেক মৌলানা, ফাসেক বক্তা, ফাসেক ইমাম বলে না। এই হাদিস পাকটা আপনাদের কাছে লুকিয়ে রেখে দেয়। কেন বলে না? কিসের জন্য বলে না? দাওয়াত হবে না, দাওয়াত কমে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, প্রচার করবে ভালো করে, ছবি তুলে পয়সা বেশি করে নেবে। আমার পয়সা দরকার নেই বাপ, হ্যাঁ আল্লাহ দিচ্ছে তো, যাক দেয় বাপ। তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট আছে। সেই জন্য বাপ আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি কথা তুলতে পারেন, অসুবিধে কি আছে? সব আলেমরাও যদি এরকম করে বলতো তাহলে আপনারা কি তুলতেন? আল্লাহ সব চলে না বাপ, কঠিন গুনাহ। আল্লাহ মাফ করেন। যে তুলছে তুলছে, আমি তুলিনি বাপ, আমি তোলার বিরুদ্ধে। যতটা বাঁচা যায়, বাঁচা তো বড় মুশকিল। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসাবিরুন ফিন্নার, বুখারী শরীফের হাদিস পাক। কুল্লু মুসাবিরুন ফিন্নার, যে ছবি তুলবে আর যিনি বসে বসে তোলাবে, প্রতিবাদ করবে না। আমি দেখলাম বাবাজিকে নিষেধ করে দিলাম। আল্লাহ নবী বলছেন যে তুলবে আর যিনি বসে বসে তোলাবে, ও বক্তাকে, ও পীর সাহেবকে, পীরজাদাকে, ইমামকে, আল্লাহ রাসূল বলছেন একসঙ্গে দুজনকে জাহান্নামে ঢোকাবে আল্লাহ। আছেন কোথা? বাংলা আসামের মুফতি মেজর হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, যার জানাজার নামাজে কিছু কম বেশি 50 লক্ষ মানুষ এসে হাজির হয়েছে। তিনার কিতাব খুলে দেখো, তাহকিকুল মাসাইল কিতাব খুলে দেখো, হুজুর কেবলা তো একদম হারাম বলে লিখে দিয়ে গেছে। ছবি তোলা হারাম, একদম হারাম বলে লিখে দিয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।